মডেল কোশ্চেন পেপার 3 এ 4 দাগের A1 যেটা আছে এই কোশ্চেনটা একই কোশ্চেন মডেল কোশ্চেন পেপার 2 4 দাগের 1-তেও আছে, সেম কোশ্চেন আছে। এটাকে তাহলে ওই মডেল কোশ্চেন পেপার 2 এর সমাধান যেটা করা আছে এই 4 দাগের A1টা দেখে নিলেই এটা হয়ে যাবে একই প্রবলেম। এটা সুতরাং এটা আর সমাধান করব না। এরপরে আমরা করব 4 দাগের 2 z = 6x + 8y এর চরম মান নির্ণয় করো। শর্ত সাপেক্ষে বাধা সমূহ হলো 4x + 2y ≤ 60, 2x + 2y ≤ 48 এবং x ≥ 0, y ≥ 0। তাহলে এখানে আমরা 4 দাগে 2 যেটা আছে 4 দাগে 2টা করব। 4 দাগে 2 এটা z = 6x + 8y এর চরম মান নির্ণয় করো। এখানে বাধা গোষ্ঠী হলো 4x + 2y ≤ 60, 2x + 2y ≤ 48 আর x ≥ 0, y ≥ 0। তো এখানে আমরা যে অসমীকরণগুলো আছে এগুলোকে প্রথমে আমরা সমীকরণ আকারে ধরে নেব, তারপর এদের সরল রেখাগুলো আঁকবো। এগুলোকে সব 60 দিয়ে ডিভাইড করলে 1 বা x/15 y/30 = 1। তো প্রথমে এর গ্রাফটা এখানে আঁকবো। এখানে যেহেতু x এবং y দুটোই 0-র বড় আছে সুতরাং আমরা শুধু প্রথম পাদটা আঁকবো। এখানে এটা ছেদিতাংশ আকারে আছে, সরল রেখাটা ছেদিতাংশ আকারে x/15। তাহলে এখানে মনে করি এই এতটা হলো 15, এখানে 15 0 আর y এর নিচে এখানে আছে 30। তাহলে y অক্ষের উপর একটা আমরা বিন্দু পাবো 0,30, 0,30। এটা 15,0, এটা 0,13। মোটামুটি এটাকে এই দৈর্ঘ্যটা যেন এই দৈর্ঘ্যের ডবল হবে এইটা, কারণ এটা 30 আছে। তাহলে এর গ্রাফটা আমরা আঁকবো। এর গ্রাফটা আঁকলে আমরা এভাবে পাবো এর গ্রাফটা। এটাকে আমরা AB নাম দিচ্ছি। এটা AB। এরপর আর একটা যে অসমীকরণ আছে, আর একটা অসমীকরণ এখানে আছে কি যে 2x + 2y = 48। তো
এটাকে দুদিকে 48 দিয়ে ভাগ করব, ইকুয়ালস টু 1 বা x বাই 24 y বাই 24 ইকুয়ালস টু 1। তো 24 হচ্ছে 15 থেকে বেশি, সুতরাং এখানে আমরা করব 24,0 আর y অক্ষ বরাবর এটা 24, এটা 30 থেকে কম, সেই জন্য এটা এইরকম নিচেই হবে এটা। সুতরাং এখানে করব আমরা 0,24। তাহলে এরকম আর একটা সরলরেখা পাওয়া যাবে, এরকম আর একটা সরলরেখা আমরা পাব। এবার যেহেতু এইগুলো লেস ইকুয়ালস টু আছে, এখানে আমরা এবার অ্যারো চিহ্নগুলো বসাতে হবে। লেস ইকুয়াল টু হলে এর সমাধান অঞ্চলটা, এর অঞ্চলটা অসীম পর্যন্ত থাকে, সেই জন্য এগুলো তীর চিহ্ন দিতে হবে। তো এখানে আমরা দেখি যে এখানে এক্সের জায়গায় 0 এবং ওয়াইয়ের প্রথম যে অসমীকরণটা ছিল 4x প্লাস 2y লেস ইকুয়াল টু 0, এখানে যদি আমরা এক্সের জায়গায় 0 বসাই তাহলে পাবো 4 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0 লেস ইকুয়াল টু 60। তো এটা সত্য। তাহলে মূল বিন্দু যেদিকে আছে সেই দিকে অ্যারো চিহ্ন হবে। সরি, এটা দ্বিতীয়টার জন্য, দ্বিতীয়টা তো একই হবে, 2 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0 লেস ইকুয়াল টু 48, এটা সত্য। তো এটার ক্ষেত্রে এইটা অ্যারো চিহ্নটা এরকম হবে, আর এইটা ছিল প্রথমটা তো আমাদের অ্যারো চিহ্ন মূল বিন্দুর দিকে হবে। যেহেতু মূল বিন্দু বসিয়ে অসমীকরণগুলো সিদ্ধ হচ্ছে, সেজন্য মূল বিন্দু যেদিকে আছে সেই দিকে অ্যারো চিহ্ন হবে। এবার এই যে জায়গাটা, এখানে আমরা দেখছি কি যে এখানে এই দুটো অসমীকরণেরই তীর চিহ্নগুলো এই জায়গায় আসছে। এটা হচ্ছে কমন অঞ্চল, এদের সাধারণ অঞ্চল। তো এখানে আমরা আর একটা নাম দিই, এখানটা এটা সি, এখানটা ডি নাম দিই, আর এখানটা হচ্ছে ই। এরপর তাহলে আমাদের সমাধান অঞ্চলটা পাওয়া গেল। এই সমাধান অঞ্চলের যে কৌণিক বিন্দুগুলো আছে সেই কৌণিক বিন্দুগুলো এখানে ইম্পর্টেন্ট। তো এই কৌণিক বিন্দুগুলোর মধ্যে আমরা পেয়ে গেছি এখানে ডি, এখানে মূল বিন্দু এবং এ। তাহলে এখন কাজ হচ্ছে এই ই বিন্দুটাকে নির্ণয় করতে হবে, ই বিন্দুটা এখানে নির্ণয় করতে হবে। তো ই বিন্দু আমরা নির্ণয় করব এই দুটো সমীকরণকে সমাধান করে, এই 1 নম্বর এবং এটা 2 নম্বর, এই দুটোকে সমাধান করলেই আমরা ই বিন্দুটা পেয়ে যাব। তাহলে এখন কাজ হচ্ছে ই বিন্দুটা বার করা। এটাকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, তাহলেই এক্স এবং ওয়াই এর মান, অর্থাৎ এ বি এবং সি ডি এই যে সরলরেখা, এদের ছেদ বিন্দুটা পাব। এখানে এটা মাইনাস করব, সাবট্রাক্ট করলেই দেখতে পাচ্ছি 2yটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে 2x ইকুয়ালস টু 12, x ইকুয়ালস টু পেয়ে যাব 6, x ইকুয়াল টু 6। তো x ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে এবার y এর মানটা 1 নম্বর সমীকরণে এটা বসায়, 4 ইন্টু 6 প্লাস 2y ইকুয়াল টু 60। এখান থেকে 2y ইকুয়াল টু 60 মাইনাস 24 ইকুয়ালস টু 24।
y ইকুয়ালস টু 12। তাহলে এই যে ই বিন্দু, এই ই বিন্দুটা আমরা পাবো, ই বিন্দুটা পাচ্ছি, ই বিন্দুটা এখানে পাচ্ছি 6,12। তাহলে এইগুলোকে বলে প্রান্তিক বিন্দু। এই মূল বিন্দু এ, ই এবং ডি এগুলো হচ্ছে প্রান্তিক বিন্দু। এই প্রান্তিক বিন্দুগুলোতে আমরা জেডের মানগুলো নির্ণয় করব। তাহলে এখানে যেটা পাওয়া গেল যে ই বিন্দু, যেটা ই বিন্দুটা আমরা পেলাম 6,12। তাহলে এবার প্রান্তিক বিন্দু এবং জেডের মান, জেড ইকুয়ালস টু ছিল 6x প্লাস 8y। তো প্রান্তিক বিন্দু প্রথমে আমার ছিল মূল বিন্দু 0 0। এই 0 0 বিন্দুতে জেডের মান 6 ইন্টু 0 প্লাস 8 ইন্টু 0 ইকুয়ালস টু 0। এরপর প্রান্তিক বিন্দু আছে এ, এ বিন্দুটা ছিল 15,0। তো 15,0তে জেডের মান 6 ইন্টু 15 প্লাস 8 ইন্টু 0 ইকুয়ালস টু 90। এরপর প্রান্তিক বিন্দু ছিল ডি, ডি বিন্দু এখানে ছিল 0,24। তো এখানে এর মান তাহলে 6 ইন্টু 0 প্লাস 8 ইন্টু 24। এটা গুণ করলে হচ্ছে 192। এবং আর একটা প্রান্তিক বিন্দু এখানে আছে ই, ই যে প্রান্তিক বিন্দু, ই বিন্দুটা এখানে আমরা পেয়েছি 6,12। তাহলে এখানে 6 ইন্টু 6 প্লাস 8 ইন্টু 12 ইকুয়ালস টু 36 প্লাস 96 equals to 132। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে চরম মান, এটা হলো চরম মান। এই ডি বিন্দুতে, ডি 0,424 এই বিন্দুতে চরম মান এসছে, এটা হচ্ছে চরম মান। তাহলে x সমান 0, y ইকুয়ালস টু 24 হলে জেডের চরম মান হয়। আর চরম মান সমান 192। এরপর বি এর দাগের 1 যেটা আছে, 1,2 বিন্দুগামী x² ইকুয়ালস টু 4y অধিবৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। 1,2 বিন্দু দিয়ে যাবে, x² প্লাস ইকুয়ালস টু 4y অধিবৃত্তের অভিলম্বের
সমীকরণ নির্ণয় করো। বি এর দাগের 1 অভিলম্বের সমীকরণ বার করতে হবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y অধিবৃত্তের, যেটা 1,2 বিন্দু দিয়ে যাবে, 1,2 বিন্দু। তাহলে এখানে প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, 2x ইকুয়ালস টু 4 dy dx। তাহলে dy dx equals to 2x by 4 equals to x by 2। তাহলে dy dx x1 y1, এখানে আবার এরকম অধিবৃত্তটার একটা x1 y1 বিন্দুতে অভিলম্ব বার করব, যেটা 1,2 বিন্দু দিয়ে যাবে। তাহলে x1 y1 বিন্দুতে dy dx এর মান হলো x1 by 2। তাহলে dy x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, y মাইনাস y1, এটা হচ্ছে সূত্র, মাইনাস 1 বাই dy dx x1 y1 ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে যে কোনো বক্রের x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তাহলে y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস, এখানে এটা বসাবো dy dx এর মান x1 y1 বিন্দুতে, তাহলে এটা এভাবে বসবে, উল্টে হয়ে যাবে 2 বাই x1 x মাইনাস x1। তাহলে x1টা বাম দিকে গুণ করব, x1y মাইনাস x1 y1 ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস 2x1। 2xটা এই বাম দিকে করে দিলে 2x প্লাস x1y ইকুয়ালস টু x1 y1 প্লাস 2x1। এবার এটা যেহেতু এটাকে 1 নম্বর করে রাখি, যেহেতু ইহা 1,2 বিন্দুগামী, তাহলে 1,2 দিয়ে এটা সিদ্ধ হবে। 2 প্লাস এখানে x এর জায়গায় 1, এখানে হবে 2x1 ইকুয়ালস টু x1 y1 প্লাস 2x1। তাহলে এখানে 2x1টা ক্যান্সেল হবে, 2x1 এখানে ক্যান্সেল হলো, ফলে পাওয়া গেল x1 y1 ইকুয়ালস টু 2। এবার যেহেতু x1 y1 বিন্দুটি x স্কোয়ার ইকুয়ালস টু 4y অধিবৃত্তের উপর
অধিবৃত্তের উপর অবস্থিত তাহলে এই বিন্দু দিয়ে অধিবৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে x1 স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু y1। এবার আমরা এই সমীকরণ এবং এই সমীকরণ এটাকে আমরা সমাধান করব। তো এখানে সমাধানটা এভাবে করব, উভয় পক্ষে যদি আমরা একটা x1 গুণ করে দিই তাহলে x1 কিউব হয়ে যাবে 4 ইন্টু x1 y1। তাহলে এইটাকে ব্যবহার করতে পারবো x1 কিউব ইকুয়ালস টু 4 ইন্টু 2 ইকুয়ালস টু 8 ইকুয়ালস টু 2 কিউব। তাহলে x1 ইকুয়ালস টু পাওয়া যাবে 2, x1 ইকুয়ালস টু পাওয়া গেল 2। তো x1 যদি 2 হয় তাহলে এখানে আবার বসালে তাহলে 2y1 ইকুয়ালস টু 2, therefore y1 ইকুয়ালস টু 1। therefore 2,1 বিন্দুতে অভিলম্বটি 1,2 বিন্দুগামী। তাহলে 2,1 বিন্দুটা যেহেতু পাওয়া গেল, এবার এই 1 নম্বর যে সমীকরণ এখানে আমরা x1 y1 এর জায়গায় এই মানটা বসাবো, 2 1 এটা বসাবো, তাহলেই অভিলম্বের সমীকরণটা পাওয়া যাবে। তাহলে নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ যেটা 1 নম্বর সমীকরণে ছিল, এটা ছিল 1 নম্বরে। তো এখানে আমরা পেয়েছি কি যে x1 y1 বিন্দু, যেটা x1 y1 বিন্দু এটা পাওয়া গেল 2,1। তাহলে এই 2,1 এখানে বসালেই সমীকরণ আসবে। তাহলে 2x প্লাস x1 এর জায়গায় 2y, এখানে 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু x প্লাস y ইকুয়ালস টু 6। তাহলে x প্লাস y ইকুয়ালস টু, এখানে এই যে অ্যান্সারটা বেরোলো এটা কিন্তু এই প্রবলেমটা এসএনদের বইয়েতেও আছে। এটা এই অ্যান্সার আছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, কিন্তু এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে। এখানে দেওয়া আছে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, যেটা উত্তর হবে না। তো এরপর 2 দাগে যেটা আছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 6, এর উপর অবস্থিত এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যেটি মূল বিন্দুর নিকটতম। তো এখানে আমরা ধরি এইটা হচ্ছে এই সরলরেখা যেটা দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 6, এখানে মনে করি মূল বিন্দু 0 0। তো এখান থেকে লম্ব দূরত্বটা ক্ষুদ্রতম করতে হবে। লম্ব এর উপর এমন একটা বিন্দু বের করতে হবে P, যেটা মূল বিন্দু থেকে নিকটতম, অর্থাৎ এই লম্ব দূরত্বটা, এই দূরত্বটা সব থেকে কম। এখানে এমন একটা বিন্দু বের করব, এই সরলরেখার উপর অসংখ্য বিন্দু থাকে, এখানে থাকবে, কিন্তু এমন একটা বিন্দু বার করতে হবে যেটা মূল বিন্দুর নিকটতম,
অর্থাৎ এখান থেকে এর দূরত্বটা সব থেকে কম। তো এটা 2-এর দাগের, যেটা ধরি 2x + 3y = 6, সরল রেখার উপর P x, y বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে সবচেয়ে কম। অর্থাৎ পি এক্স, ওয়াই বিন্দুটা হলো মূল বিন্দুর সব থেকে নিকটতম বিন্দু। তাহলে এবার এখানে ওপি যে দূরত্ব, ওপি = এটা দুটো বিন্দু দূরত্বের ফর্মুলা, ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটি দুইয়ের অন্তরের স্কয়ার = x² + y² এর বর্গমূল। এখানে যেহেতু 2x + 3y = 6 আছে, 2x + 3y = 6, এখান থেকে আমরা y এর মানটা বার করব। y = 6 - 2x/3, এটা এখানে বসাবো, 6 - 2x/3 হোল স্কয়ার। এবার এই যে রাশিমালাটা পাওয়া গেল, এর অবম মান বার করব আমরা, এর অবম মান বার করব, এই ওপি এর অবম মানটা বার করব। তো এখানে এটা একটু সরল করে নেব, তাহলে সুবিধা হবে। এটা 9 লসাগু হবে, তাহলে 9x² + 36, এখানে হোল স্কয়ারটা ভাঙবো, -24x + 4x এর স্কয়ার = 1/3। এখানে পাচ্ছি 13x² - 24x + 36। তো ওপি এর দূরত্ব, ওপি এর অবম মান করার অর্থ হচ্ছে এই রুটের মধ্যে রাশিটার অবম মান নির্ণয় করা। রুটের মধ্যের এই রাশির মান যত ক্ষুদ্রতম হবে, ওপি এর মানও তত ক্ষুদ্রতম হবে। তাহলে ধরি যে fx = তাহলে f'(x) = 26x - 24, আর f'(x)টাও বের করে নেব, = 26। তো fx এর চরম বা অবম মানের জন্য f'(x) = 0। তাহলে 26x - 24 = 0। এখান থেকে পাবো x = 24/26, 2 দিয়ে এটা ভাগ হবে, তাহলে 12/13। এবার f'(12/13) এটা এখানে বসালে এটা 26ই পাবো,
গ্রেটার দেন 0, তাহলে x ইকুয়ালস টু 12/13 হলে fx এর মান ক্ষুদ্রতম হবে, অবম মান পাওয়া যাবে। এটা হচ্ছে অবম মান পাচ্ছি, সেই জন্য এটা ক্ষুদ্রতম মান হবে। তো x ইকুয়ালস টু যদি 12/13 হয়, তাহলে y এর মানটা আমাকে এবার বের করতে হবে। y ইকুয়ালস টু যেটা ছিল, y ইকুয়ালস টু আমার যেটা আছে, y ইকুয়ালস টু 6 মাইনাস 2x/3, 6 মাইনাস 2x/3, 6 মাইনাস 2x/3 ইকুয়ালস টু 6 মাইনাস 2x, এখানে 2x হচ্ছে 24/13/3। (18/13) এটা পাওয়া গেল। তাহলে নির্ণয় বিন্দু যেটা হবে, x পাওয়া গিয়েছিল 12/13, আর এটা হচ্ছে 18/13, তো এইটা হবে অ্যান্সার।